চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন এটি। কোনো বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? এ 75%, বি 72%, সি 50%, ডি 76%। দেখো বলেছে এখানে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, তার মধ্যে 20% ছাত্র স্কলারশিপ পায় এবং ছাত্রী পায় 30%। তাহলে টোটাল কত পার্সেন্ট ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? আমরা যদি টোটাল 100 জন ছাত্রছাত্রী ধরি, তাদের মধ্যে ছাত্র কতজন আছে, ছাত্রী কতজন আছে? দেখো 3:2 অনুপাতে যদি ভাগ করি, তার মানে কি 3 আর 2 টোটাল 5, তাহলে 5 দিয়ে 100কে ভাগ করলে কত হচ্ছে? 20। তার মানে কি 3:2 অনুপাতে ছাত্রের সংখ্যা আছে কত? 3 × 60 জন এবং ছাত্রীর সংখ্যা আছে 40 জন। এবার এখানে বলেছে 20% ছাত্র স্কলারশিপ পায়, ছাত্রের সংখ্যা কত? 60। তাহলে এটা যদি আমি 20% বের করি, তাহলে কত হবে? 20/100। দেখো 0 0 0 0 কাটা, তার মানে 60 জনের মধ্যে কতজন ছাত্র পাচ্ছে স্কলারশিপ? 60 জনের মধ্যে স্কলারশিপ পাচ্ছে 12 জন, 6 × 12 জন। এবার দেখো ছাত্রী কত পার্সেন্ট পায়? ছাত্রী পায় 30%। টোটাল ছাত্রীর সংখ্যা কত? 40। এখানকার 30% বের করবো আমরা। 30/100, মানে 100তে যদি 30 হয়, তাহলে 40-এ কত? 0 0 0 0 কাটা, এখানেও বের হচ্ছে 40 জনের মধ্যে 12 জন ছাত্রী স্কলারশিপ পায়। তাহলে টোটাল ছাত্রছাত্রী ধরেছি আমরা কতজন? 100 জন। 100 জনের মধ্যে কতজন পাচ্ছে স্কলারশিপ? ছাত্র 12 জন, ছাত্রী 12 জন, তার মানে টোটাল পাচ্ছে 24 জন। তাহলে পাচ্ছে না কত? বিয়োগ করে দিলাম 100-র মধ্যে। 100 থেকে যদি আমরা 24 বিয়োগ করি, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? 76, মানে 76%। 76% হচ্ছে উত্তর আমাদের অপশান ডি। বলেছে একটি নল কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে এরকম আরও 3টি নল খুলে দেওয়া হয়। ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? এ 4 ঘন্টা, বি 3 ঘন্টা 45 মিনিট, সি 3 ঘন্টা 15 মিনিট, ডি 4 ঘন্টা 15 মিনিট। অঙ্কটি যাদের ধারণা ক্লিয়ার থাকবে, তারা কোনো রকম খাতা কলম ছাড়াই অ্যান্সার করে দেবে, ডিরেক্ট অ্যান্সার দেখেই। দেখো নলটি ট্যাঙ্কটিকে পূর্ণ করে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। ধরো কাজটি এটা 6 ঘন্টার কাজ। নলটি 6 ঘন্টায় এই ট্যাঙ্কটি পূর্ণ করে, অথবা এই কাজটি 6 ঘন্টায় করে। দেখো এবার ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে, মানে অর্ধেক পূর্ণ হয়ে গেছে। অর্ধেক পূর্ণ হয়ে যাওয়া মানে কি 3 ঘন্টার কাজ হয়ে গেছে অলরেডি, আর পড়ে রয়েছে কত? 3 ঘন্টার কাজ। অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর আরও এরকম 3টি নল খুলে দেওয়া হয়। তার মানে কি আগেই ছিল একটা নল, পরে আবার 3টি নল, মানে টোটাল কয়টি নল হলো? 4টি নল। আর এই 4টি নল মিলে কোন কাজটি করবে? বাকি থাকা 3 ঘন্টার কাজ। এবার দেখো 3 ঘন্টা মানে কি 180 মিনিট। দেখো প্রথম 3 ঘন্টার কাজ হয়ে গেছে, আর পরে রইলো 180 মিনিট বা 3 ঘন্টার কাজ। এটা একটি নল করবে না, করবে 4টি নল। তাহলে একটা নল যদি এটা পূর্ণ করা হতো, তাহলে কতটা সময় লাগতো? 180 মিনিট। তাহলে 4টা নল দিয়ে যখন পূর্ণ করা হবে, সময় নিশ্চয়ই কম লাগবে। 4 দিয়ে ডিরেক্ট ভাগ, আর 4 দিয়ে যদি 180কে আমরা ভাগ করি, বের হবে 45 মিনিট। তাহলে দেখো আগে লাগলো কত সময়? আগে সময় লাগলো 3 ঘন্টা, পরে লাগলো 4টি নল একসাথে করার জন্য সময় লাগলো মাত্র 45 মিনিট। তাহলে টোটাল সময় কত লাগছে? 3 ঘন্টা 45 মিনিট। অপশান সি, সরি অপশান বি 3 ঘন্টা 45 মিনিট। অপশান বি হবে অ্যান্সার, 3 ঘন্টা 45 মিনিট।